কি দিয়েছো তুমি আমাকে? বাবা হিসাবে তুমি একটা অপদার্থ। না পেরেছো কোনো গাড়ি বাড়ি করতে, না পেরেছো কোনো ভালো স্কুল কলেজে পড়ালেখা করাতে। তোমার মতো সরকারি চাকরি করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে, আর তুমি হচ্ছে একটা। নুরুদ্দিন ছেলেকে চড় মেরে বললেন, তুই এভাবে কথা বলছিস কেন? তুই আগে এরকম ছিলি না। বুঝতে পেরেছি, আমারই ভুল হয়েছে। এলাকার ছেলেগুলোর সাথে মিশে মিশে একেবারে বকে গেছিস। রমজান আলীকে অবাক করে দিয়ে ছেলে তাকে চড় মেরে বলল, আমার গায়ে হাত তোলার কোনো অধিকার তোমার নেই। যে বাবা হয়ে ছেলেকে কিছুই দিতে পারে না, সে আবার কেমন বাবা? এমন সময় জামেলা বেগম ছুটে এসে ছেলেকে চড় মেরে বললেন, তোর এত বড় সাহস, তুই তোর বাবার গায়ে হাত তুলিস? আমার ছেলে নষ্ট হয়ে গেছে সেটা আমি বেশ কিছুদিন ধরে বুঝতে পারছিলাম, কিন্তু এতটা জাহান্নামী হয়েছে সেটা আজ নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছি না। ওকে বলতে দাও জামেলা, ওকে বলতে দাও। বাবা হিসাবে যে আমি কতটা অপদার্থ সেটা ওর থেকে আজ আমি শুনতে চাই। জামেলা বেগম নিজের স্বামীর চোখ মুছে বলল, তুমি কান্না করছো কেন? কি বলছো তুমি? আমি কান্না করব না? এমন ছেলের জন্ম দিয়েছি, এটাই তো আমার বড় পাপ। তুই আমাকে আরো মার বাবা, আরো শাস্তি দে। রাকিব মেজাজ দেখিয়ে চলে গেল। কিছুক্ষণ পর একটা আবাসিক হোটেলে একটা মেয়ের সাথে অপকর্ম শেষ করে রাকিব বলল, ঘরের যত অশান্তি তোর কাছে আসলে ভুলে যাই। আজকেও কি ঘরে ঝগড়া করে এসেছিস নাকি? আমার যে ঘর আর তাতে যে মানুষ, প্রতিদিন ঝগড়া হওয়া স্বাভাবিক কিছু না। এমন ঘরে কেন জন্ম নিলাম সেটা ভাবতেই আমার ঘেন্না হয়। কেন, কি হয়েছে? আমি বুঝতে পারি না। তোমার বাবা পুলিশ হয়েও টাকা পয়সা ইনকাম করতে পারে না? আমি তো জানি যারা সরকারি চাকরি করে তারা প্রচুর টাকা ইনকাম করে। আমার অপদার্থ বাবাকে দিয়ে কিছুই হবে না। এই দেশে এত সৎ থেকে কি হবে সেটাই তো বুঝতে পারি না। মেয়েটা হেসে বলল, সততা ধুয়ে পানি খেতে বলো তোমার বাবাকে। আজকাল সততার কোনো দাম নেই। দাও, আমার টাকা দাও। রাকিব চিন্তায় পড়ে গেল কিভাবে টাকা দেবে। এতদিন বাবার কাছ থেকে কিছু হলেও হাত খরচ নিয়ে আসতো। বাবা না দিলে মায়ের কাছ থেকে জোর করে বাজারের খরচ নিয়ে আসতো, কিন্তু আজকে তার পকেট শূন্য। কি হলো, দাও? নাকি বাসা থেকে বের হয়ে গেছো বলে তোমার বাবা তোমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে? রাকিবের রাগ আরো বেড়ে গেল। মন খারাপ করে বসে আছে নুরুদ্দিন মিয়া, তার চোখে জল। তার নিজের ছেলে তার গায়ে হাত তুলেছে, এটা তার বিশ্বাস হতে চাইছে না কিছুতেই। জামেলা বেগম এসে বলল, এসে থেকে কিছুই মুখে দাওনি, এসো কিছু নাস্তা করো। আমার গলা দিয়ে কিছু নামবে না জামেলা? তুমি কাল রাতেও নাইট ডিউটি করেছো, এভাবে এতক্ষণ না খেয়ে থাকলে তোমার তো শরীর খারাপ হবে। এ জীবন রেখে আর কি হবে বলো? নিজের ছেলের কাছে যেখানে সম্মান নেই, ছেলের কাছে যদি শুনতে হয় বাবা হিসাবে আমি অপদার্থ, ছেলেকে গাড়ি বাড়ি ভালো স্কুল কলেজে পড়ালেখা কিছুই করাতে পারিনি। আসলে আমি কি করেছি এ জীবনে? কথাগুলো বলেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। জামেলা বেগম স্বামীকে সান্ত্বনা দিতে লাগলেন। এমন সময় তার মোবাইলে একটা কল আসলো। তিনি রিসিভ করে বললেন, হ্যালো স্যার। ওপাশ থেকে ওসি রেজাউল বলল, নুরুদ্দিন সাহেব তাড়াতাড়ি থানায় আসুন, একটা হোটেল রেট দিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। মোবাইলটা রেখে স্ত্রীকে বললেন, আমি যাই। স্যার ফোন করেছে, থানায় যেতে হবে। এভাবে খালি মুখে যেও না, কিছু একটা খেয়ে যাও। আমার কিছু খেতে মন চাইছে না জামেলা, আমার যদি আসতে দেরি হয় তুমি খেয়ে নিও। জামেলা বেগম বললেন, তুমি না খেলে কোনোদিনও আমি খাই না। তুমি যদি পণ করো এভাবে না খেয়ে মরবে, তাহলে তোমার সাথে আমিও মরবো। নুরুদ্দিন কান্না ধরে রাখতে না পেরে বের হয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল রাকিব। ফুল বলল, তুমি আর আমার কাছে আসবে না? মানে কি বলছো? আমি আসবো না মানে? দেখো, আমার কাছে অন্যান্য বাবুরাও আসে, কিন্তু তোমার মতো এত কম বকশিস আর কেউ দেয় না। তাছাড়া তোমার ঘরে যে অবস্থা, তোমার বাবা তোমার হাতে টাকা পয়সা দেবে না বলে মনে হয়। হয়তো তোমাকে ঘর থেকে বের করে দিবে। আমার আজকের সময়টা শুধু শুধু নষ্ট হলো। রাকিব হাত ধরে বলল, আমি তো তোমাকে ভালোবাসি। তুমি ভুল করছো রাকিব, ভালোবাসা দিয়েই ফুলকে পাওয়া যায় না। এতদিন তোর থেকে বক্স অফিস পেয়েছি, তাই আজকেরটা মাফ করলাম। এভাবে খালি হাতে আর আসবে না বলে দিলাম। ফুল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না ফুল। ফুল তার কোনো কথা না শুনে বের হয়ে গেল। পেছনে ছুটে গেল রাকিব। বের হতে যাবে এমন সময় অফিসার রেজাউল ঢুকে বলল, বাহ ফুল ম্যাডাম যে, কেমন চলে ব্যবসা? রাকিব এসে দাঁড়ালো। পুলিশ দেখে ভয় পেয়ে গেল। আরে আজকে কচি বাবু যে, তোমার তো সব বিগ বিগ পার্টি। মাঝে মাঝে হাত খরচের জন্য ছোট ছোট চুনোপুটিকে সময় দিতে হয় স্যার। আচ্ছা আমি যাই। রেজাউল হেসে ইশারায় দরজা দেখিয়ে দিল। ফুল চলে গেল। রাকিব ফুল ফুল বলে ডাকলে এমন সময় বাহির থেকে নুরুদ্দিন মিয়া আরেকজনকে নিয়ে এসে বলল, স্যার পাশের রুম থেকে এটাকে পেয়েছি, নেশা করছিল। বলেই তিনি থেমে গেলেন। রাকিবকে দেখে তিনি অবাক নয়নে তাকিয়ে আছেন। এটাকে তোলেন বলেই রাকিবের কলার চেপে ধরল রেজাউল। নুরুদ্দিন স্তম্ভিত চেয়ে থেকে বললেন, স্যার ও কি করেছিল এখানে? আপনি চিনেন নাকি? রমজান আলী ভালো করে চোখ মুছে নিলেন, বললেন, না স্যার, অপরাধী তো অপরাধী, সে যেই হোক। আমি ওদের নিয়ে গেলাম স্যার। রমজান আলী রাকিবের হাত ধরে নিয়ে গেল। ব্যাপারটা সন্দেহ হলো রেজাউলের। লকআপে রেখে চলে যাবার সময় নুরুদ্দিনকে রাকিব বলল, তাহলে তুমি এভাবে আমার উপর প্রতিশোধ নেবে? তোমার জায়গায় আমার বন্ধু বান্ধবের বাবা হলে আমাকে এখানে পর্যন্ত আসতে হতো না। আসলে তুমি একটা অপদার্থ। নুরুদ্দিন মিয়া অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বললেন, চুপ, এটা তোর বাসা না, আমি কারো বাবা না। তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন সৎ কনস্টেবল, যার কাছে সব অপরাধী সমান। অন্যান্য অপরাধীদের সাথে যা হয় তোর সাথেও তাই হবে। নুরুদ্দিন আগুনের লেলিহান শিখার মতো কথাগুলো বলে চলে গেল। স্যার ওদেরকে লকআপে ঢুকিয়েছি, শেষেরটাকে আলাদা রাখলেন কেন? রমজান আলী একটু অবাক হয়ে মাথা নিচু করে রাখলেন। রেজাউল দাঁড়িয়ে বলল, নুরুদ্দিন সাহেব পুলিশের চোখকে ফাঁকি দেওয়া একটু কঠিন। নিজের ছেলে বলে অন্য অপরাধীদের থেকে একটু আলাদা করে রেখেছেন, যেন কারো থেকে আরো খারাপ কিছু না শেখে, তাই তো? রমজান আলী এখনো মাথা নিচু করে আছেন। ওসি রেজাউল তাকে সেলুট
স্যালুট দিল। এ কি স্যার, আপনি আমাকে স্যালুট করছেন কেন? স্যালুট করছি এজন্য যে আমি থানার ওসি হয়েও 100% কখনো ডিউটি করিনি। সততা সে তো অনেক দূরে আমার থেকে। মোটা অঙ্কের টাকা পেলে অনেক বড় অপরাধীকে ছেড়ে দিয়েছি, আর আপনি নিজের ছেলেকে নিজের হাতে ধরে থানায় নিয়ে এসেছেন। একবার বললেনও না যে ও আপনার ছেলে। সত্যি আপনার মতো পুলিশ এই দেশে খুব প্রয়োজন। আপনারা এদেশের গর্ব রমজান সাহেব। নুরুদ্দিন কান্নায় ভেঙে পড়লেন। অফিসার তাকে সান্ত্বনা দিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, একজন সচেতন নাগরিক হিসাবে আমরা যদি যার যার জায়গা থেকে নিজেদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি এবং কোনো স্বজনপ্রীতি না করি, তাহলে এই দেশ হবে আরো সুন্দর। গল্পটির রচনা এবং পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় আব্দুল মজিদ।